আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট টিম কিনা বিশ্বকাপ পারব নিজিত আজকে আমেরিকার লগে 2-0 ব্যবধানে সিরিজ আসছে। আপনাদের কিতা মনে হয় যে বাংলাদেশ পারবনি এই টিম নিয়ে আমি বিশ্বকাপে জিতত? সাধারণত আমেরিকা টিম বাংলাদেশ থেকে অনেক দুর্বল টিম, ওই টিমের লগে বাংলাদেশে পারে না। মাত্র 144 রান, 114 রান আছিল 5 উইকেটও, বাকি লাস্ট 5 ওভারে 32 রানে 6 উইকেট আড়াইছেন। আপনারা কিতা মনে হয় যে বাংলাদেশ এই টিম নিয়ে তারা বিশ্বকাপ যে খেলাত গেছেন তারা কিতা পারবানি? এই টিম নিয়ে, এই প্লেয়ার সকল নিয়ে বাংলাদেশে পারবানি যে বিশ্বকাপ জিততা? আমার তো মনে হয় না। বতাস লাগে এই বাংলাদেশের খেলা দেখিয়া। র্যাঙ্কিংও 19 নম্বর অবস্থান আমেরিকান টিম, এই টিমের লগে বাংলাদেশ এই দুর্দশা অবস্থা। বাংলাদেশ ক্রিকেট টিম টি-20 লাগি একবারে দুর্বল আমি যেটা মনে করি। তারা খেল লাগি যে গেছে, যে খেলার তারা এই টিম নিয়ে তারা গেছে, তারা কিতা পারবো নি যে তারা বিশ্বকাপ খেলতো? লাস্টে যখন 18 বলে লাগে 21 রান, 19 বলে 21 রান লাগে, তখন সাকিব মারাত গিয়া সাকিব বলটা আউট হয়ে যায়। এরকম খেলা দেখার থাকি বাংলাদেশের না দেখাই বালা। লজ্জা থাকার দরকার বাংলাদেশ ক্রিকেট টিমের এবং বিসিবির। ম্যাচটা 2টা ম্যাচ কিন্তু বাংলাদেশ জিতার, কিন্তু এই 2টা ম্যাচ সাধারণ 19 নম্বর স্থানও টি-20 র্যাঙ্কিং 19 নম্বরও আমেরিকা, তারা লগে বাংলাদেশ হারিয়ে যায়। আবার বাংলাদেশ আবার তারা বিশ্বকাপ মঞ্চ খাবাইতো। বিশ্বকাপে যায় বড় বড় টিমের লগে যখন খেলবো, সাধারণ আমেরিকা টিমের লগে হারিয়ে যায়। আর সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, নেপাল এই টিমের লগে পারবো নি গ্রুপ পর্বত? আমার তো মনে হয় না। আপনারা কিতা মনে হয় যে পারবো নি? আর অনেক দর্শক আমাদের লগে যুক্ত হয়েছেন, ভাই বোনের নকল সবাইরে সিলেটি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আপনারা খেলা দেখছেন এখন হইতে পারলাম না। আমি নিজে এখন খেলা দেখি আমার খুব কষ্ট লাগছে বাংলাদেশ টিমের লাগে। এরকম পারফরমেন্স আজকে লিটন দাস আসছিল না, লিটন দাসের জায়গাতে আজকে তানজিদ হাসান তামিমে খেল হয়েছে, তামিমেও ব্যর্থ, সৌম্য সরকারও আজকে ব্যর্থ। রিশাদ হোসেন কিচ্ছু করার নাই, তাই মারাত গিয়ে তাই ক্যাচ আউট হয়েছেন, এটা টার্নিং পয়েন্ট। আর বলও আসিল না তো। আলী আব্বাস সব খেলায় পারবো আটতে। আপনারা কে খেলা দেখছেন এবং এখন বাংলাদেশ আমেরিকার লোক একটু জানাইবা। আর বাংলাদেশের যদি বিশ্বকাপ টি-20 গিয়া খেলায় বিশ্বকাপও, তাহলে তো বাংলাদেশের যারা খেলা প্রেমিক আছেন, ক্রিকেট প্রেমিক যারা খেলা প্রেমিক আছেন, যারা খেলা প্রতিদিন দেখুন, আর তো হাটও ধরে লাগব বাংলাদেশে এরকম খেলা দেখিয়া। 3-0 ব্যবধান সিরিজের মধ্যে 2-0 ব্যবধানে তারা হারিয়ে গেছে সিরিজ আমেরিকার। এমডি রবিন আহমদ তারারে দেশে আনিলেইতা চাইরাম আমি। জয় ভাই দেশও না আইয়ে পারবানি, তারা তো দেশে হওয়া লাগবো। কামরান আহমেদ অসংখ্য ধন্যবাদ সাথে থাকার লাগে। দিদার আহমেদ চৌধুরী, রিয়াসাদ আজম প্রোম্যাক্স, এমডি মিজান আহমদ বিশ্বকাপে আমরা নিব। আপনারা জানেন বাগি ভাই বিশ্বকাপ খেলাত আলিম আমার ক্রিকেট দলটাকে দলীয়করণ করার পরিণতি। জয় ভাই রিয়ান আহমেদ কোন দেশের ক্রিকেট আনছে? এমডি রবিন আহমদ বাংলাদেশ টিম আছে নি ভাই? বাংলাদেশ টিম আছে নাকি দেখুন ভাই? বাংলাদেশে আমেরিকার লগে প্রস্তুতি যে সিরিজ খেলছে, সিরিজও 2-0 ব্যবধানে 1 ম্যাচ আতর একই সিরিজ হারিয়ে গেছে। 2-0 ব্যবধানে আমেরিকা জিতছে। টি-20 র্যাঙ্কিংও 19তম অবস্থানে আমেরিকা, ও আমেরিকার লোকে বাংলাদেশে পারছে না।
আবার বাংলাদেশ যদি বিশ্বকাপও যায়, শ্রীলঙ্কার লগে প্রথম ম্যাচ বাংলাদেশের, তারপর সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস, নেপাল এগুলোর লগে খেলা লাগবো। তারপর সুপার 8 উঠলে শ্রীলঙ্কা ভারতের লগে পড়তে পারে, তারপর অস্ট্রেলিয়ার লগে পড়তে পারবো। এগুলো টিমের লগে কিন্তু বাংলাদেশে পারবো নি, আমার তো মনে হয় না। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিসিবি একজন ভালো মানের ক্রিকেটার, যে হার্ডের খেলোয়াড় নিয়ে গঠিত করা হোক বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 দল। আর প্রতিটা ম্যাচেও কিন্তু নাজমুল ইসলাম শান্ত কিন্তু তাইন ব্যর্থতা। আজকেও তাইন 32 বলে 38 করছেন মনে হয় সম্ভবত। আনহার আলী 2 বছর আগে কিম জং এর এক বাহিনী শুনেছিলাম উত্তর কোরিয়া ফুটবল টিম 2010 বিশ্বকাপে নাস্তানাবুদ হয়ে দেশে ফেরার পর টিম সেই দলের সব খেলোয়াড়দের কিডন্যাপ করে কয়লার খনিতে শ্রমিক হিসেবে পাচার করে দিয়েছিল। এরকম তো আমরা দেশের অবস্থা লাগিয়েছে ভাই। ইকবাল হোসেন রায়াল কামরু, রোড ছাড়া বিল্ডিং, তামিম ছাড়া ওপেনিং, রোডের বদলে লাশ। রোডের বদলে বাস, লিটন কুমার দাস। খুব সুন্দর করে আপনি লেখছেন ভাই, অসংখ্য ধন্যবাদ জানাই। তার লাগি তাবিজ মারাও। এমডি রাজু, একমাত্র টিম বাংলা বিশ্বকাপ এলে আয়ারল্যান্ডে আমেরিকার মতো দেশের সাথে খেলে মন চাঙ্গা করে। যদি বুঝতাম যে বাংলাদেশে তারা করছে 190, 200 রান, বাংলাদেশ 5 রান 6 রান করিয়া আউট হয়েছে, ম্যাচ হারছে, মানিয়া 9000, মাত্র 144 রান। ও রানও তারা করতে পারছে না। 104 রানে 5 উইকেট আছে বাংলাদেশের, 14 বার 4 বলে। মাহমুদুল্লাহ আউটের পরে সাকিব আউট, জাকের আলী আউট, শরীফুল ইসলাম, তানজিম সাকিব, রিশাদ হুসাইন। লাস্টে 5 ওভারে 5টা উইকেট অল আউট হয়ে যায় তারা। 138 রানে অল আউট হয়ে যায়। ম্যাচ তারা 6 রানে জিতে আমেরিকার টিম। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা দায়িত্বে আছে নির্বাচক, দয়া করে আপনারা, আমি মনে করি যে ক্যাপ্টেন্সি চেঞ্জ করা হোক। আমার মনে হয় সাকিবরে ক্যাপ্টেন্সি দেওয়া ভালো, আর ভালো ভালো প্লেয়ার সকল টি-20তে যোগ দেওয়া হোক। সাধারণ আমেরিকার টিমের লগে বাংলাদেশ হারিয়ে যায়, বিশ্বকাপে বাংলাদেশ কীটা করব সেটাই দেখার বিষয়। আর যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত আসলা সবাইরে সিলেটি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আর পরিশেষে শুভকামনা রইল বাংলাদেশ টিমের প্রতি। তবুও আমরা বাংলাদেশের মাটিতে আছি, বাংলাদেশ সাপোর্ট করতে হবে, কিন্তু এরকম আরা না, এরকম আরা মানা যায় না। কিন্তু আশা করি, আমরা চাই বাংলাদেশ ভালো খেলতো, কিন্তু তারা তো আমাদের মন জয় করতে পারে না। তারা যখন মাঠে খেলায় তখন আমরা দর্শক যারা রয়েছে, সমর্থক যারা রয়েছে, আমরা তাদের মুখে তাকিয়ে রয়েছে তারা ভালো খেলার, কিন্তু তারা টি-20তে একবারে দুর্বল। ওয়ানডেতে আমি মনে করি পারফেক্ট বাংলাদেশ, যে কোনো টিম দাঁড়াইতে পারবো বাংলাদেশ ওয়ানডেতে, কিন্তু টেস্ট এবং টি-20তে বাংলাদেশ একেবারে দুর্বল। আমি আশা করি বাংলাদেশ টিম টি-20 দলটা আরও শক্তিশালী করা হোক, ভালো ভালো ব্যাটসম্যান এবং ইমরুল কাজকে চান্স দেওয়া হোক, এটা আমি আশা করি। পরিশেষে সামির আহমদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আসসালামু আলাইকুম। কিতা করো ভাই, ভালো আছেন? খেলা দেখছিল নি বাংলাদেশের? আমেরিকার লগে খেলা আছিল বাংলাদেশের। বাংলাদেশ 2-0 ব্যবধানে টি-20 র্যাঙ্কিংও 19তম অবস্থানে বাংলাদেশ। আমেরিকা টিম
ও টিমের লগে বাংলাদেশ হারি যায়, ও বাংলাদেশ আবার বিশ্বকাপেও মঞ্চ পাইব। 144 রান বাংলাদেশ সে করতে পারেন না ভাই, অল আউট হয়ে যায় 138 রানে। খুব দুঃখ লাগে বাংলাদেশ ক্রিকেট টিমের লাগে। শামির আহমদ ভাই লন্ডন থেকে দেখলাম, অসংখ্য ধন্যবাদ জানাইলাম ভাই আপনাদের সাথে থাকার লাগে। আর অসংখ্য শুভাকাঙ্ক্ষী আমাদের সিলেটি চ্যানেলের দর্শকরা আমাদের সাথে যুক্ত আছেন। আপনারা খেলা যাচ্ছেন বাংলাদেশের এখন তো কইবা ভরসা আছিল রিশাদের উপরে যে রিশাদে ম্যাচটা জিতাইব, কিন্তু দুর্ভাগ্যজনক শর্ট খেলাত গিয়া কিন্তু কিপারও অতকে ধরা পড়ে। বাংলাদেশ 6 রানে ম্যাচ হারি যায়। এমডি আবদুল্লাহ ভাই তার লাইভ নিয়ে কি তার লাগে এমবি শেষ করেন ভাই। আপনার লগে শেয়ার ভালো লাগে, লাইভে যুক্ত হয়েছি যে আমাদের বাংলাদেশের টিমের অবস্থা একটু দেখো। জয় ভাই সিরিজ লস্ট, 2-0 ব্যবধানে সিরিজ জিতছে আমেরিকা। অভিনন্দন জানাইলাম আমেরিকা দেখে দিছে যে তারা বাংলাদেশের লগে পারবো, তারা বিশ্বকাপও পারবো। আমি আশা করি বাংলাদেশ থেকে আমেরিকা ভালো খেলবো বিশ্বকাপে। তারা যে বোলিং লাইন খুব ভালো, আলী খান খুব একজন সেই একটা বোলার, জিয়া শরীফ আহমেদ যুবদল আমাদের সাথে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাইলাম ভাই। এতটাই তোমরা যুক্ত হওয়ার লাগে। আর আপনার মাঝে আমি লাইভও এলাম যে বাংলাদেশের ক্রিকেট টিমের অবস্থাটা একটু শেয়ার করার লাগে, যে অসংখ্য বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা আজকে খেলা দেখছেন, তারা দেখে বুঝতে পারছেন যে বাংলাদেশের আজকে তারা কেমন বালা খেলছে। তারা সে কোন জায়গাতে যুক্ত হয়েছেন একটু কমেন্টের মধ্যে জানাইবা। আর সবাইরে অসংখ্য ধন্যবাদ জানাইলাম। জায়েদ আহমদ বাংলাদেশ ওয়াইটু আসে জিতবে। বাংলাদেশ ওয়াইটে যে জিতবো না, বাংলাদেশে ওয়াইটু আসে আড়াইব। ওয়াইটু আস করবো বাংলাদেশে আমেরিকায়, পরের ম্যাচে বাংলাদেশ হারবো আমি মনে করি। এখনো সময় আছে বাংলাদেশের বিশ্বকাপে যাওয়ার আগে টিম রদবদল করার। আমি অনুরোধ করবো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, আমাদের বাংলাদেশের যারা দর্শক এবং সমর্থক যারা রয়েছেন, যারা ক্রিকেট প্রেমী, তারা কিন্তু বাংলাদেশের দিকে তাকিয়ে থাকেন। বাংলাদেশ ক্রিকেট টিম ভালো খেলুক, দেশের সুনাম অর্জন করে নিয়ে আসুক। ফুটবল থেকে বাংলাদেশ ক্রিকেট টিমকে অনেক আগুয়াইল আছিল, কিন্তু এখন আবার পিছিয়ে পড়ে। তামিম ইকবাল আসুক, তামিম ইকবালকে আমরা চাই বাংলাদেশ T20 দলে। বাংলাদেশ নেক্সট ওয়ার্ল্ড কাপের আশায়। এটা তো হ্যাঁ আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সবসময় করেন যে আমরা এই বিশ্বকাপে না, আমরা পরের বিশ্বকাপে আমরা আশায় আছি, আমরা পরের বিশ্বকাপ তাকিয়ে আছি। জিয়া শরীফ আহমেদ যুবদল আমাদের সিলেটে থেকে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাইলাম ভাই লগে থাকার লাগে। রুজেল আহমদ ইতারে জুতার বিচার দেওয়া দরকার, অসংখ্য ধন্যবাদ জানাইলাম আপনার মন্তব্য করার লাগে। আর যারা আমাদের সাথে যুক্ত আছেন এত রাইত, অসংখ্য ধন্যবাদ জানাইলাম আপনারা সবাইরে। আর পরিশেষে আমি আর বিদায় নিই আপনার মাঝ থেকে, যে আমার মনে হয় না যে বাংলাদেশ বিশ্বকাপ গিয়ে বালা খেলবো, তবুও চাই বাংলাদেশ বিশ্বকাপ বালা খেলুক, এটাই প্রত্যাশা, এটাই আশাবাদী। দোয়া করি বাংলাদেশ টিমের লাগে যে বালা খেলতো। আর পরিশেষে সবাই অসংখ্য ধন্যবাদ জানাইলাম আর বিদায় নেব। আর সবাই সাপোর্ট করবা, সবাই দোয়া করবা বাংলাদেশ ক্রিকেট টিমের লাগে আর উন্নত হোক, এই আশা রাইকা আপনার কাছ থেকে আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।